অ্যাকচুয়ালি জুনিয়র যারা ডাক্তার আছে তাদেরকে আমি একটাই অনুরোধ করব বলতে পারেন, কারণ ওরা যে ধরনের জিদ নিয়ে চলতে, এখানে কোনো জিদ চলে না। একটা জিনিস চিন্তা করুন, ভারতবর্ষের মধ্যে সেনা, পুলিশ, ডাক্তার কোনো দিন জিদ চলে না। এদের কোনো আন্দোলনে কোনো সেইভাবে কোনো রকম ভূমিকা না করা উচিত। কারণ দেখুন, আরজি করে যে ঘটনাটা হয়েছে একদম প্রচণ্ড দুঃখজনক ঘটনা এবং প্রচণ্ড কায়েরতম ঘটনা। কিন্তু আজকে যারা ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যেহেতু বলল যে আপনারা নিজের ডিউটিতে যোগ দেন, আইনের পথে ব্যবস্থা নেবে, নিশ্চয় সে ন্যায় পাবে। কিন্তু আপনারা এটাকে পুরো পেছন থেকে ব্যাকআপ নিয়ে বিজেপি আরএসএসের চক্রান্ত নিয়ে সিপিএমের একটা শাখা হিসাবে এবং বিজেপির পুরো একদম সাপোর্ট হিসাবে আপনারা আন্দোলন শুরু করে দিচ্ছেন। আজকে যখন 5টার মধ্যে বলেছিল যে আপনারা নিজের ডিউটিতে যোগ দেন, কিন্তু আপনারা দিলেন না। একটা ভারতবর্ষের সংবিধানের মহামান্য বিচারপতি তথা সুপ্রিম কোর্টকে আপনারা অপদস্থ করলেন। এটা কিন্তু একটা ভারতবর্ষের মধ্যে বিরাট বড় একটা নির্লজ্জপূর্ণ ঘটনা বলতে পারেন। কারণ আপনাদেরকে কিন্তু আজকে দেখুন সাধারণ মানুষ সাপোর্ট করছে, কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে আপনাদের চক্রান্তটা। আপনারা এই চক্রান্ত করবেন না, একটা বিরাট বড় ভয়ঙ্কর রূপে পরিণত হতে গিয়েছে। আজকে দেখুন আপনাদের মিছিল থেকে শোনা গেল দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। এটা কি? এটা পলিটিক্যাল স্লোগান নয়। আপনি তিলোত্তমার বিচারের কথা বলবেন, সেখানে আপনি বলে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। আজকে বলছেন যে যদি আমাদের দাবি একটাই, এখনও পর্যন্ত আপনারা বললেন যে বিনীত গোয়েলের, সিপি সাহেবের আপনারা পদত্যাগ চাইছেন। পদত্যাগ যদি আজকে বিনীত গোয়েলের চাইছেন, কালকে দেখা যাবে সিপির প্রশাসনের পদত্যাগ চাইছেন, কালকে দেখা যাবে স্বাস্থ্য ভবনের যে স্বাস্থ্যের যে মেন অধিকারী তার পদত্যাগ চাইবেন, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী কেন পদত্যাগ হবে না? যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ হতে পারে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ হবে। কারণ আমি এইটুকু জানি, রাজ্যে হয়েছে, রাজ্যের একটা নৈতিক কর্তব্য আছে। কিন্তু এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু দেখছে, সিবিআই দেখছে, তাহলে সিবিআই অফিস কেন ঘেরাও করছেন না? আপনারা কোনো সময় একটা প্ল্যানিং করে 27 তারিখে দেখলেন যে প্ল্যানিং করে সুন্দরভাবে আরএসএসের একটা চক্রান্ত করে, সেই চক্রান্তটা আমাদের যারা সোশ্যাল মিডিয়া, আমাদের যারা মিডিয়া আছে তারা পুরো ফাঁস করে ছাড়খাড় করে দিল। এবং পুলিশ নৈতিকতাভাবে যেভাবে ডিউটি করলো, ওদেরকে আমি স্যালুট জানাই, আমি একজন কমান্ডো হিসাবে। এই যে করছেন এটা কিন্তু বেশি দিন চলতে পারে না। এটা পুরোপুরি খারাপ জিনিস করছেন, আপনারা ভুল করছেন। সাধারণ মানুষের কাছে কিন্তু গণপিটুনি খাবেন যদি এরকম হতে যায়। আজকে আমরা সবসময় কিন্তু এখানে দেখুন, আজকে পশ্চিমবাংলায় যেখানে বিরোধী রাজ্য আছে, যেখানে আরএসএস তথা বিজেপির সরকার আছে, সেখানে করুন, এইভাবে করুন, পিটিয়ে চামড়া তুলে দেবে আপনাদের, পিটিয়ে চামড়া তুলে দেবে। কারণ এখানে পশ্চিমবাংলা, এটা বাঙালিদের সম্মানকে নিয়ে আপনারা হেনস্থা করছেন। আমি জানি যে তিলোত্তমা কাণ্ডে যে ধরনের ধর্ষিত হয়, যে মহিলা মারা গিয়েছে, এটা তার বাবা মার কথা জিজ্ঞেস করতে সে জ্বলছে, সে ন্যায় বিচার চাইছে। কিন্তু আপনারা কি চাইছেন? এটাকে রাজনীতির রং নিয়ে আসবেন না, রাজনীতির রং নিয়ে আসছেন। এটা প্রকাশ্যে বলছি, মিডিয়ার সামনে বলছি, এটা আপনাদের ভুল। এবং সুপ্রিম কোর্টকে আপনারা অমান্য করছেন। এর জন্য আপনাদেরকে এর ভুক্তভোগী হতেই হবে। এখানে একটা প্রশ্ন, সেটা